এসআইআর এর পরে পশ্চিমবঙ্গের নাম বাদ 1 কোটির কাছাকাছি। খসড়া তালিকা এবং প্রথম ভোটার তালিকা মিলিয়ে বাদ যায় 63 লক্ষ। আর এবার বিচারাধীনের তালিকা থেকে বাদ 27 লক্ষ, সব মিলিয়ে প্রায় 91 লক্ষ। পশ্চিমবঙ্গে বিচারাধীনদের বিচার করেছেন বিচারকরা। 60,06,675 বিচারাধীনের মধ্যে বৈধ ভোটার 32,68,119, নাম বাদ 27,16,393, অর্থাৎ প্রায় 45.22% নাম বাদ। খসড়া তালিকা, প্রথম ভোটার তালিকা এবং বিচারাধীনদের নিষ্পত্তির পরে সব মিলিয়ে বাদ গেল 90,83,345, অর্থাৎ প্রায় 91 লক্ষ নাম বাদ। গত 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। খসড়া তালিকায় বাদ পড়ে 58,20,899। এসআইআর এর পরে 28 ফেব্রুয়ারি প্রকাশ করা হয় প্রথম ভোটার তালিকা, তাতে বাদ পড়ে 5,46,053। বিচারাধীন তালিকা থেকে বাদ গেল 27,16,393। সব মিলিয়ে বাদ গেল প্রায় 91 লক্ষের নাম। পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা দাঁড়ালো 6,77,42,891। নিউজ 18 বাংলা। সবচেয়ে বেশি মুসলিম মুর্শিদাবাদে, আর মুর্শিদাবাদে সবচেয়ে বেশি নাম বাদ নদিয়ায়, সেখানে মতুয়া ভোট ফ্যাক্টর, এখানে নামবাদের হার সর্বোচ্চ। কোচবিহারে ফ্যাক্টর রাজবংশী ভোট, আর এই জেলায় 50% বিচারাধীনেরই নাম বাদ। বিচারাধীন তালিকায় নাম ছিল 60,06,675 জনের। এর মধ্যে নাম বাদ গেল 27,16,393 জনের। এর মধ্যে সবচেয়ে বেশি নাম বাদ মুর্শিদাবাদে। সবচেয়ে বেশি বিচারাধীন ছিল মুর্শিদাবাদে, 11,01,145। এই মুর্শিদাবাদেই সবচেয়ে বেশি নাম বাদ গেছে, 4,55,137 বাদ। মালদায় বিচারাধীনের তালিকা থেকে বাদ পড়েছে 2,39,375 জনের নাম। মুর্শিদাবাদ এবং মালদা এই দুই জেলাই মুসলিম প্রধান। নদিয়া জেলা, এই জেলার 17টি বিধানসভা আসনের মধ্যে 5টিতে মতুয়া ভোট ফ্যাক্টর। নদিয়ায় বিচারাধীন ছিল 2,67,094। এর মধ্যে বাদ পড়েছে 2,08,626, যা শতাংশের হিসেবে সবচেয়ে বেশি, প্রায় 78%। 33টি বিধানসভা আসন নিয়ে উত্তর 24 পরগনা, এর মধ্যে বেশ কিছু আসনে মতুয়া ভোট ফ্যাক্টর। উত্তর 24 পরগনা জেলায় বিচারাধীন ছিল 5,91,252, বাদ গেছে 3,25,666। কোচবিহার জেলা, কোচবিহারের 9টি বিধানসভা আসনেই রাজবংশী ভোট বড় ফ্যাক্টর। কোচবিহারে 2,38,107 জন বিচারাধীনের মধ্যে বাদ পড়েছে 1,20,725, শতাংশের বিচারে 50.71%। কলকাতায় নাম বাদ 67,632 নাম বাদ। বিজেপি যেভাবে বলছে, কমিশন সেভাবে করছে, এবং সংখ্যালঘু মানুষ, মহিলা, এদের সব টার্গেট করেছে। মহিলারাও অনেক মহিলাদের বাদ দেওয়ার সেই প্রক্রিয়াও করেছে। আবার সংখ্যালঘু করতে গিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষ অর্থাৎ হিন্দু মানুষও কিন্তু বাদ পড়ে গেছে, মতুয়া শ্রেণীর মানুষ বাদ পড়ে গেছে। বিজেপি যেমন বলছে তেমন ভাবে খেলতে গিয়ে এই কাজটা করছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম থাকবে না। তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে ফর্ম 7 জমা দিয়ে বিভ্রান্তি তৈরি করেছে, ভুল তথ্য আপলোড করে সমাজের কিছু প্রতিষ্ঠিত মানুষ, কিছু মতুয়া আদিবাসীদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য বিভ্রান্তি তৈরি করেছে। তার কারণেই আজকে এই অবস্থা তৈরি হয়েছে। নিউজ 18 বাংলা। বিচারাধীনের 60 লক্ষের মধ্যে বাদ 27 লক্ষ। যাদের নাম বাদ তারা আবেদন জানাতে পারবেন ট্রাইব্যুনালে, আর সেখানে বৈধ প্রমাণিত হলেই এবার কি আর ভোট দেওয়া যাবে? আর এ নিয়ে এখনো ধোঁয়াশা, আর এ নিয়েই ভোটের বাজারে তরজাতুঙ্গে। 60,06,675 বিচারাধীনের মধ্যে বৈধ ভোটার 32,68,119, নাম বাদ 27,16,393। এই নাম বাদ যাওয়ারা ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন। অনলাইন এবং অফলাইনে ট্রাইব্যুনালে আবেদনের প্রক্রিয়া চলছে। এর জন্য জেলায় জেলায় নথি জমা করার জন্য লম্বা লাইন।
কিন্তু প্রশ্ন হচ্ছে, ট্রাইব্যুনালে বৈধ ভোটার প্রমাণিত হলেও এবার কি আর ভোট দেওয়া যাবে? এ নিয়ে এখনো ধোঁয়াশা। সবার নজর সুপ্রিম কোর্টে। আগামী সপ্তাহে সেখানে শুনানি। আমাদের পূর্ণ আস্থা আছে সুপ্রিম কোর্টের উপর। নির্বাচন কমিশনের দায় দায়িত্ব এবং বিজেপির দলদাসের মতো আচরণ করে নাম বাদের খেলা খেলছে। প্রত্যেকের ভবিষ্যৎ সুনিশ্চিত থাকবে। ভারতবাসী যারা আছেন তারা ভারতবর্ষের নাগরিক, তারা ভোট দেবেন। বিচারাধীনদের মধ্যে 27 লক্ষের বেশি নাম বাদ গিয়েছে। তারা প্রত্যেকেই ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারবেন, কিন্তু তাদের নাম কি ভোটার তালিকায় উঠবে? তারা কি এবারের ভোটটা দিতে পারবেন? এ নিয়ে এখনো ধোঁয়াশা। কারণ 6ই এপ্রিল ছিল প্রথম দফার ভোটের মনোনয়ন জমার শেষ দিন, আর 9ই এপ্রিল দ্বিতীয় দফার মনোনয়ন জমার শেষ দিন। কমিশনের নিয়ম অনুযায়ী মনোনয়ন জমার শেষ দিনের তালিকাতেই ভোট হয়। তাহলে ট্রাইব্যুনালে কেউ বৈধ প্রমাণিত হলেও তিনি কি এবার আর ভোট দিতে পারবেন? সুপ্রিম কোর্টে 13ই এপ্রিল শুনানি। নির্বাচন কমিশনের দায় দায়িত্ব এবং তারা যেভাবে অপরিকল্পিত, দূরদর্শী, হঠকারী পদ্ধতিতে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য বিজেপির দলদাসের মতো আচরণ করে নাম বাদের খেলা খেলছে, আমাদের অনুরোধ, আমাদের আবেদন, মহামান্য সুপ্রিম কোর্ট বৈধ ভোটারদের তাদের প্রত্যেককে ভোট দেওয়ার সুযোগ দেবেন। প্রত্যেকের ভবিষ্যৎ সুনিশ্চিত থাকবে। ভারতবাসী যারা আছেন তারা ভারতবর্ষের নাগরিক, তারা ভোট দেবেন। তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করবার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের এবং নতুন যে সরকার হচ্ছে তাদের। নিউজ